নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম লাউ রেসিপি নিয়ে। লাউটা আমি নিরামিষভাবে রান্না করব। চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা এক সাইডটাতে কেমন আছে মনে হচ্ছে, বাইরে দাগ থাকলেও ভেতরে কোনো সমস্যা ছিল না। তো লাউটা আমি বের করে নিলাম। সাথে লাগছে বড়িও নিয়ে নিয়েছি। এবার লাউটা আমি কেটে নেব। বড়ি দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। লাউটা কেটে নিলাম। এবার আমি লাউ কাটার আগে ধুয়ে নিয়েছি, চিলে ধুয়ে নিব। যেহেতু লাউতে এমনিতে জল ওঠে, সেই জন্য ধুয়ে নিয়ে কাটবো। এবারে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে কেটেছি। তোমরা চাইলে এই তরকারিতে একটা আলু দিতে পারো, আমি আলু ছাড়াই করেছি। লাউ কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডালের বড়িটা নিয়েছি, সেই বড়িটা কিন্তু ভেজে নেব লাল লাল করে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি জিরা, তেজপাতা। আর তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতে পারো, এক দুটো। আমি শুকনো লঙ্কা দিই না, সেই জন্য কিন্তু এটা দিইনি আমি। তোমরা চাইলে দিতে পারো। এবার আমি তেলের মধ্যে ব্যবহার করছি হিং। হিং দিলে লাউয়ের টেস্টটা, মানে যেমন লাউটা খেতে টেস্টি হয়, তারপরেও কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এই হিংয়ের কারণে। হিংটা দিয়ে দিলাম। এরকম সময় গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, হিংটা যেন না পড়ে যায়, খুবই সাবধানে। এবার আমি সব রকম মশলা দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, সবটা দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োর মধ্যে আমার সমস্ত রকম পাঁচমিশালি মশলা একসাথে করা আছে। ধনে, জিরা, তারপর রাঁধুনি যত রকমের মশলা হয় সেটা কিন্তু একসাথে আমি জিরা গুঁড়োর মতো করে রেখেছি, মিক্স মশলা। সবটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি লাউগুলো দিয়ে দেব। লাউটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। লাউটা ভালোভাবে কষে গেছে। এরকম অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি 5-7 মিনিট পরে দেখব লাউটা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। আর একটু ডালের বড়ি দিয়ে যেহেতু একটু সময় ফোটাতে হবে, সেই জন্য আমি আর ঢাকা দিলাম না। এবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। একদম সাবধানে নাড়তে হবে, যাতে ডালের বড়াগুলো ভেঙে না যায়। ডালের বড়াটাও গলে গেছে। এবার কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নামিয়ে নেব। লাউ তরকারি রান্না করা কমপ্লিট। এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ ডালের বড়ি দিয়ে লাউ তরকারি। এইভাবে করে খাবে, দেখবে সত্যি খেতে খুবই সুন্দর হয়। তার মধ্যে যদি হিং পড়ে তাহলে তো তারও স্বাদ অসাধারণ হয়ে যায়। তো তোমরা ওইভাবে করে খেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।